নারীরা নিরাপত্তা চাচ্ছে, মানে পাচ্ছে না। বিভিন্ন ভবঘুরে পাগল বহিরাগতদের বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে। আমি নারী হিসেবে বলছি না, আমি আসলে নারী পুরুষ উভয় সকলের জন্যই ভালো মতো কাজ করে যেতে চাই। আমি কেন্দ্রীয় সংসদে সদস্য পদপ্রার্থী হিসেবে এসেছি, তো আমি বায়াস হিসেবে বলছি না বা আমি নারী হিসেবে বলছি না, আমি আসলে নারী পুরুষ উভয় সকলের জন্যই ভালো মতো কাজ করে যেতে চাই যতটুকু আমার ক্যাপাবিলিটি হবে। বিষয়টা কিন্তু এমন না যে আমি শুধু নারী শিক্ষার্থী বলে আমি নারী শিক্ষার্থীদের নিয়ে কাজ করব, বিষয়টা কিন্তু এরকম না। এবং আপনারা হয়তো দেখে থাকবেন পুরুষদেরও কিন্তু অনেক ব্যাপার স্যাপার চলে থাকে, যেমন এমন কিছু মানুষজনও থাকে যে তাকে পুরুষ বলে তাকে কিন্তু অনেকভাবে ফাঁসানো যায়। তো এখানে নারী পুরুষ উভয়ই কিন্তু কোনো না কোনোভাবে একটু ব্যাপারটা হয়, মানে নারীদের ক্ষেত্রেও ব্যাপারটা যেমন পুরুষদের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তেমনই। কিন্তু আমি চাই যে নারী শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে যেহেতু আমি আসছি, আমাকে দেখে কোনো না কোনো, আমি যেহেতু একদম খাগড়াছড়ি জেলা থেকে আসছি, খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা এবং পানছড়ি উপজেলার আরেকটা ভিতরের এরিয়া থেকে আসছি, সো একটা মার্জিনালাইজ এরিয়া থেকে যেহেতু আমি আসছি, এবং আমি মনে করি আমি যেহেতু ওই এলাকা থেকে আসতে পেরেছি, তো স্বাভাবিকভাবে অন্যান্য এলাকায় যারা আছে তারাও আসতে পারবে, তারাও ইন্সপিরেশন পাবে। শুধু আমি না, এই ডাকসুতে কিন্তু অনেক ভিপি ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, তারা কিন্তু নারী এবং তারা ফুলি কনফিডেন্ট, এবং আমি বিশ্বাস করি নারীদের অংশগ্রহণটা আবশ্যকীয়, এবং এটা আলাদা করে প্রশ্ন করার কোনো জো নেই যে আপনি নারী বলে কেন আপনি মানে নির্বাচনটা করছেন। ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে আমাদের প্রত্যাশা এটাই যে আমরা যদি নির্বাচিত হই, নারীদের জন্য ক্যাম্পাসটাকে নিরাপদ করে তুলতে বা শিক্ষার্থী বান্ধব করে তুলতে প্রশাসনের কাছে যত দাবি দেওয়া নিয়ে যাওয়া লাগে, যেহেতু এটা আসলে একটা ব্যক্তিগত পর্যায় থেকে করার মতো কাজ না, একটা কাঠামোগত পরিবর্তন আনতে হবে, সেটা আনার জন্য যতটুকু করা সম্ভব ততটুকুই করব। আর আমার ধারণাটাও আসলে এই জায়গা থেকেই, আমাদের যে প্যানেল, আমাদের প্রতিরোধ পর্ষদ মূলত এমন কিছু মানুষকে নিয়ে গড়ে উঠেছে যারা গণঅভ্যুত্থানের সময়টা তো বটেই, তার আগে এবং তারপরে পুরা সময়টাই তারা আসলে লড়াই সংগ্রামের সাথে যুক্ত ছিল, এবং একটা ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করাই ছিল হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। এই মানুষগুলো আসলে অর্গানিক্যালি একসাথে হয়ে আমরা ডাকসুতে দাঁড়ানোর সিদ্ধান্ত নেই, এবং আমারও আসলে সেই প্রত্যাশা থেকেই দাঁড়ানো। আমাদের প্যানেল থেকে নারীদেরকে হচ্ছে মূল্যায়ন, মানে অগ্রাধিকার বা কি বলে অগ্রাধিকার দেওয়া হয়েছে দেখিয়ে তো এই সুপার 3-তে রাখা হয়েছে, আপনারা দেখছেন। তো আমরা কিন্তু নারীদেরকে নিয়ে এর আগেও কাজ করেছি, এই যে নির্বাচিত প্যানেল করার আগেও কাজ করেছি, যাতে হচ্ছে নারীদেরকে প্রতিনিধিত্ব করা যায়। এই জন্যই হচ্ছে আমাকে সামনে রাখা হয়েছে প্যানেল, আমাকে সেই সুযোগটা দিয়েছে। এটা নিঃসন্দেহে প্রশংসনীয়, এবং এটা আমাদের আশেপাশে যারা আছে, আমাদের যাদেরকে দেখি, তারাও কিন্তু এটাকে খুবই সাপোর্ট করে এবং বলে যে হচ্ছে একটা সুন্দর প্যানেল হয়েছে, যেখানে হচ্ছে একটা বৈচিত্র্যতা আছে। আমি যদি হচ্ছে স্পষ্ট করে বলতে চাই, তাহলে হচ্ছে আমি নারীদের, যদি স্পেসিফিকভাবে নারীদের যেই কাজগুলো করব সেটা যদি স্পেসিফিক্যালি বলতে চাই, তাহলে হচ্ছে আমি বলবো যে ক্যাম্পাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিরাপত্তা। নারীরা নিরাপত্তা চাচ্ছে, মানে পাচ্ছে না। বিভিন্ন ভবঘুরে পাগল বহিরাগতদের বিভিন্ন হয়রানির শিকার হচ্ছে। তো সেইটা থেকে কিভাবে নারীদেরকে হচ্ছে মুক্তি দেওয়া যায় এবং নারীদের অধিকারগুলো নিশ্চিত করা যায়, রক্ষা করা যায়, সেটা নিয়ে আমার কাজ করার খুবই ইচ্ছা। আমি যে পদে দাঁড়াচ্ছি সেটা হচ্ছে ইনডোর গেম সেক্রেটারি, মানে হচ্ছে অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক। চ্যালেঞ্জের জায়গা অবশ্যই, কারণ আসলেই একটা বড় একটা বিষয় আমার জন্য, কারণ আমি একদমই নতুন। কিন্তু আমার হচ্ছে প্যাশন থেকে এখানে আসা, কোনো রকম পাওয়া বা হচ্ছে কোনো নিজস্ব স্বার্থের জন্য এখানে আসা না, আমার পুরাটা এখানে প্যাশন থেকে আসা এখানে। তো প্রতিবন্ধকতার কথা যদি আমি বলি, তাহলে বলবো যে হ্যাঁ, আমি দাঁড়াচ্ছি, আমার অপোনেন্টটাও অনেকে দাঁড়াচ্ছে, তো তাদের সাথে কম্পিট করতে, তারা যেহেতু আমার সিনিয়র, তাদের সাথে তাদের পরিচিত মুখ, আমার মুখ অত পরিচিত নয়, এটা একটা ব্যাপার হতে পারে যে আমি হয়তো অত পপুলার না, এই কারণে এটা আমি একটু ফেস করতে পারি যে আমাকে একটু খাটতে হবে বেশি। আমার হল হচ্ছে ফজিলাতুন্নেসা মুজিব হল, এবং আসন্ন ডাকসু নির্বাচনে ফজিলাতুন্নেসা মুজিব হল সংসদে আমি জিএস পদপ্রার্থী। এখন কথা হচ্ছে কি, ডাকসু তো একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচিত হচ্ছে, আমরা আশা করছি সেরকমই হবে। আমি প্রথম বর্ষ থেকেই হলে থাকছি, তো হলে যে বিভিন্ন রকম সমস্যাগুলো আমরা দেখতে পাই বা আমি যে সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি, আমি সেগুলো নিয়ে কাজ করতে চাই। যেমন একজন নারী শিক্ষার্থী ঢাকায় আসার পর তার প্রথম চাহিদা বা তার প্রথম নেডস কিন্তু হচ্ছে আবাসনকে নিয়ে, যে একটা সুন্দর এবং একটা নিরাপদ জায়গায় থাকাটাই কিন্তু তার প্রধান আর কি চাহিদার মধ্যে থাকে। তো আমি চাই যে আবাসন সংকটে যে সমস্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে, সিট সংকট, সেটা নিয়ে কাজ করতে, যেন প্রত্যেকটা শিক্ষার্থী তার প্রথম বর্ষেই 2 বা 3
3 মাসের মধ্যে তার সিটটা যেন সে পেয়ে যায় এবং খুব সুন্দরভাবে সে পড়াশোনা করতে পারে। পাশাপাশি এই আমরা দেখছি যে হল ক্যান্টিনে কিন্তু খাবারগুলোর মান খুবই নিম্নমানের, তো সেটা নিয়ে আমি কাজ করতে চাই। সেখানে খাবারের দাম মূল্য খুব কম হবে, কিন্তু খাবারটা যেন কোয়ালিটিফুল হয় এবং একটা স্টুডেন্ট খেয়ে যেন তার মনে হয় যে আমি তৃপ্তি সহকারে খাচ্ছি, কারণ খাবার কিন্তু মন এবং স্বাস্থ্য দুটোকেই কিন্তু প্রফুল্ল করে বা উৎফুল্ল করে।